নমস্কার বন্ধুরা, বিকেলে আপনাদেরকে স্বাগত। আজ দেখাচ্ছি কচু ফুলের টকের একটা সুন্দর রেসিপি। প্রথমে কচু ফুলগুলোকে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলাদাভাবে কচু ফুল থেকে তার ফেলে দেওয়া অংশটাকে বাদ দিয়ে দেবো। তারপরে কচু ফুলের এই ওপরের অংশটা, হলুদ শুধু ওপরের অংশটা নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে যাতে কোনো দাগ থাকে। আর বাদ বাকি যে বা ফেলে দেওয়া অংশটা, দেখো এইটা ফেলে দিতে হবে। দিয়ে আমি কচু ফুলগুলোকে ওপরের হলুদ অংশটাকে কাঁচি ছুরি বটির সাহায্যে কেটে নিলাম। এবারে কেটে নিয়ে একটা ঝুড়িতে দিয়ে ভালো করে জলে দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। এদিকে অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে যখন গরম হয়ে যাবে, শুকনো লঙ্কা আর কালো জিরেটা গরম হয়ে গেলে অন্যদিকে অপর পাত্রে বসিয়ে দিয়েছি কিছুটা জল। শুকনো লঙ্কা, গোটা একটা শুকনো লঙ্কা অর্ধেক চিড়ে দিয়েছি। অপরদিকে একটা বাটিতে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর তার মধ্যে কিছুটা নুন দিয়ে আমি কচু ফুলগুলোকে সেদ্ধ করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। এদিকে তেল গরম হয়ে গেলে আর 4টে পেঁয়াজ নিয়েছি, বলতে ভুলে গেছিলাম। 4টে পেঁয়াজ আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। ওদিকে তেল গরম হয়ে গেলে কোচানো পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজার পরে যখন পেঁয়াজ থেকে রসটা মরে যাবে আর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা যাবে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, 1 চামচ বেশি করে ধনিয়ার গুঁড়ো, অল্প যৎসামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কিছু লাগে না, কিন্তু খুব সুস্বাদু খেতে হয় আর উপকারী তো বটেই। তারপর কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজের রস আর মশলাটা কষানো হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা কচু ফুলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্র দিয়ে 10 থেকে 20 মিনিট সেটাকে ঢেকে রেখে দেবো। 10 থেকে 20 মিনিট ঢেকে রাখার পর আমি আসছি। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবো। ওভেনটা এদিকে কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর যখন ভাজা ভাজা হয়ে আসবে, 1/2 চামচ চিনি আর পুরো গোটা একটা, অর্ধেক দেখালাম কিন্তু পুরো গোটা একটা পাতিলেবুর সম্পূর্ণ রসটা দিয়ে দেবে। কেন বলেই দিয়েছি, কচু ফুলের টক। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ চলি, টাটা। মধ্যবিত্তের হেসেলে সবাইকে স্বাগতম। ভালোবেসে সবাই পাশে থেকো বন্ধুরা।